আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে গুম, খুন, নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত। জুলাই গণহত্যার পাশাপাশি জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদ জানান ভুক্তভোগীরা, দাবি জানান বিচারের। আমরা আসাদুজ্জামান নূরের হত্যাকারী তিনি ওর বিচার চাই এবং আসাদুজ্জামান নূরের সাথে যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের আমরা বিচার চাই এবং তাদের সাথে থেকে যারা ডিবি পুলিশে ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, আমরা তাদের বিচার চাই। আমরা এখানে আসছি হয়তো বাইয়ের বিচার পাওয়ার জন্য, বাইকে পাবো সে আশা আমরা এখানে আসছি। সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি মন্তব্য করে বিপ্লবের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের লড়াই শুরু হয়নি। আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি। আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, অন্য স্বার্থগুলোকে এক পাশে রেখে যদি 24-এর অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি। সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ গুম, এর সাথে জড়িতদের ক্ষমা নেই বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। বলেন ন্যায় বিচারই হবে নতুন বাংলাদেশের প্রধান ভিত্তি। আমরা এখানে আর্তনাদ শুনেছি, কাজে এই নিকৃষ্টতম অপরাধের বিরুদ্ধে যখন ডাক এসেছে মায়ের দিক থেকে, সেইটা অসাধারণ শক্তি ধারণ করে। পৃথিবীর বিভিন্ন দেশে যে ফ্যাসিবাদী শাসন হয়েছে সেইখানে গুম, খুন, এইভাবে বিনা বিচারে হত্যা, রাজনৈতিক হত্যা, তার বিরুদ্ধে মায়েদের ডাকে এক বিশাল ঐক্য তৈরি হয়েছিল। সবাই থাকবে এই বাংলাদেশে, সবাই রাজনীতি করতে পারবে, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকে দেশের মানুষ গণশত্রু মনে করবে। আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। ভবিষ্যতে কেউ যেন নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় এই গণজমায়েতে। আবেগঘন পরিবেশের সমাবেশে উপস্থিত দীর্ঘ ফ্যাসিবাদী এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।